আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি শেয়ার করব দুপুরের আয়োজন। আজকে আমি দুপুরে আয়োজন করেছি মুরগি দিয়ে আলুর ঝোল। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে মুরগি দিয়ে আলুর ঝোল খেতে কে পছন্দ করেন সেটা অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে জানাবেন। এখানে আমি ১ম এ একটা মুরগি নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর এখানে আস্ত রসুন দিয়েছি এবং মোটা করে রাখা পেঁয়াজ দিয়েছি। আমার মতো কে আছেন আস্ত রসুন খেতে অনেক বেশি ভালোবাসেন সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন। তারপর এ পর্যায়ে আমি সমস্ত ধরনের গরম মসলা দিয়েছি। তারপর রান্নার হলুদ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আদা বাটা ১ টেবিল চামচ দিয়েছি। আর এখানে দিয়েছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া আমি ১ টেবিল চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া আমি ১ টেবিল চামচ দিয়েছি। তো তারপরে আজকে আমি রান্নাটি করব সর্ষে তেলে। আর আমার ফ্যামিলি মেম্বার্সরা সর্ষে তেলে রান্নাটা অনেক বেশি পছন্দ করে। এইজন্য আমি সর্ষে তেলে রান্না করার চেষ্টা করি। সব ভিডিওতেই দেখবেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি তেল। দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করব। আমার কাছে মনে হয় যেকোনো আ তরকারি রান্নার আগে আমি যদি খুব ভালোভাবে মিক্সড করে মেখে রান্না করি তাহলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো আমি উপরের দিক থেকে আমি দিয়েছি এখানে রাঁধুনি। রাঁধুনিটা আমার বাসার। আমি রোদে শুকিয়ে নিয়ে এটা রেখেছি। তো রাঁধুনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে পানি দিব। পানির পরিমাণটা অবশ্য বুঝিয়ে দিবেন। যেহেতু আমি মাংসটা কষাবো এজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। দিয়ে আমি চুলায় বসায় দিয়েছি কড়াইটা। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা একদম ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার পানিটা ফুটিয়ে আসছে। এই পর্যায়ে মাংসটাকে কষায় নিব। এই তো আমি একদম খুন্তির সাহায্যে ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। আর যেকোনো মাংস একটু সময় নিয়ে ভালোভাবে কষাইলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় আমার কাছে মনে হয়। আর আমার মতো কে আছেন নরম মাংস খেতে অনেক বেশি ভালোবাসেন সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো এই তো আমার পানিটা শুকিয়ে আসছে। এখানে আমি আবারও অল্প পরিমাণে পানি দিব এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। পাকিস্তানি মুরগির মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে। এইজন্য আমি ধাপে পানি দিচ্ছি এবং মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আ এই পর্যায়ে আমি দিয়েছি আগে থেকে কেটে রাখা আলু। আলুটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আমার বাসার মানুষও পছন্দ করে। এজন্য আমি দিয়েছি। দেওয়ার পর আবারও এখানে আমি আলু এবং মাংসগুলো খুব ভালোভাবে কষায় নিব। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং Facebook থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। YouTube থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে কষায় নিয়েছি। এভাবেই আমি আজকের রান্নাটা কমপ্লিট করব। আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। আর অল্প একটু সময়ের মধ্যে এই রান্নাটা করা যায়। এভাবে একবার হলেও মুরগির ঝোল রান্নাটা করে দেখবেন অনেক বেশি মজার হয়। আর ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।